ফেডারেশন, ইম্পা এবং আর্টিস্ট ফোরামের উদ্যোগে একযোগে ভারত লক্ষ্মী স্টুডিওতে পালিত হলো সম্প্রীতির রাখি বন্ধন উৎসব। আমরা সবাই মিলে একটা ইউনিট, এই যে আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করেছি, ধিক্কার জানিয়েছি, এবং আমাদের নিজেদের মধ্যে যারা ইউনিট, আমরা যে সবাই এই ইন্ডাস্ট্রি যখন কাজ করতে আসি সবার মধ্যে একটা বন্ধুত্ব, একটা ভ্রাতৃত্ব, একটা সৌভ্রাতৃত্বের যে মনোভাব, সেটাই আমরা এখানে আবার একসাথে হয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে যাতে আরও বেশি সুদৃঢ় হয় এই সম্পর্ক, তারই একটা প্রচেষ্টা করেছি। কারণ এমনি তো আমরা যেহেতু সময় পাই না খুব একটা, তো বাড়িতে তাড়াহুড়ো করে, রাখিটা তো একটা সেলিব্রেশন, তো তাড়াহুড়ো করে চলে আসতে হয়, বাট এখানে এতগুলো দাদা, এতগুলো ভাই পেয়ে ভালোই লাগছে। শুটিং ফ্লোরে এসে এবং আমরা সকলে এখানে যারা রয়েছি প্রচণ্ড যে খুশির মেজাজে আছি তা তো নয়, মানে আমাদের চারপাশে যা ঘটছে, আমরা তো শিল্পী বলে মনে করি নিজেদের, আমরা সচেতন, ফলে আমাদের উপর দিয়ে ওটা যাচ্ছে, কিন্তু এই যে খুশির মুহূর্ত অল্প, সেটা এই যে এরা অনেকটা ছোট বোন, তো এই অল্প সময়টুকু ভাগ করে নেওয়া এটা খুব ভালো লাগছে। এই যে একটা কঠিন সময় এবং চারপাশে যেটা চলছে, মানে ক্ষণিকে হাসি এলেও না তারপরেই মনে পড়ে যাচ্ছে যে এইরকম একটা ঘটনা ঘটেছে। এইটা থেকে একটা কোনো কিছু করতে গেলে আমার মনে হয় যে মানসিক জোর দরকার, নিজেকে ভালো রাখতে হয়। সেই ভালো রাখা মানে ফুর্তি করা না, তো কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেও বা কোনো কিছু নিয়ে সোচ্চার হতে গেলেও নিজেদের মধ্যে সম্পর্কটা খুব, এই যে বলে না আমরা বেঁধে বেঁধে থাকি, তো এই রাখি বন্ধন যেভাবে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, আমাদের আজকে রাখি বন্ধনটা সেই রকমই, যে বিপদে এবং জীবনে চলার পথে যেন একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারি। ও তো আমার বোন ছিল আগের সিরিয়ালে, তো ওর সাথে আবার দেখা হয়েছে এখানে সকালবেলা। ইনফ্যাক্ট আমাদের আরও রাখির প্ল্যানস আছে এরপর, তো ওর নিজের আনা রাখি সেটা এখনও পড়াতে পারেনি আমায়, সেটা আমরা পড়বো। আজকের এই উদ্যোগটা না, মানে আমরা মহিলারা বা মেয়েরা মানে নিজেকে সুরক্ষিত করার জন্যে আরেকটা পাওয়ার চাইছি, যে আজকে সবার মধ্যে দিয়ে এই যে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে আজকে এটা যে অন্য সময় যে আনন্দ করি, হইচই করি, বা আজকে তো সেই জায়গা নেই আমাদের, আমরা প্রত্যেকেই ভারাক্রান্ত এবং প্রত্যেকেই আমরা জাস্টিস চাইছি। তো কিন্তু আজকে আমি চাইছি যে এর মধ্যে দিয়ে মানুষের মতো চেতনা আসুক, মানুষ মহিলাদের জন্যে, মেয়েদের জন্যে, মায়েদের জন্যে, বোনেদের জন্যে, শিশুদের জন্যে, সবার জন্যে সুরক্ষার ব্যবস্থা তৈরি হোক, সেই আশা করেই আজকের দিনটা পালন করলাম। এটা করা হয়েছে প্রতীকী অনুষ্ঠান, যাতে মহিলাদের সুরক্ষা আমরা সেটাকে এনশিওর করতে পারি, আরও ভালোভাবে চিন্তা করতে পারি এবং মন থেকে যেন শ্রদ্ধা করতে পারি, এবং আমাদের যে সমস্ত মানে এখানে টয়লেট ব্যবস্থা আছে সেগুলো ঠিক করা আমাদের স্টুডিওর মধ্যে, তারপরে স্টুডিওতে বহু মহিলারা অনেক রাতে বাড়ি ফিরতে হয় কাজ করে, তাদের সুরক্ষার ব্যবস্থা করা, কারণ সমাজটা খুব খারাপ হয়ে গেছে, অত্যন্ত খারাপ, এবং একটা পুরুষতান্ত্রিক সমাজ এখনও ভীষণ, সেখানে মেয়েদের আমি বলবো না পুরোপুরি সুরক্ষা রয়েছে, কিন্তু করার জন্য আমাদের প্রচেষ্টা ভীষণ দরকার। ভাই বোন নয়, বন্ধুদের মধ্যেও এটা আমাদের শিখিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে করেছে। আমরা ফেডারেশনের যারা সদস্য বা আর্টিস্ট ফোরামের যারা আমরা সবাই তো সকাল ধরুন 7টায় আসি, কখনো রাত্রিবেলা হয়, কখনো শুটিংয়ের তাগিদে, সিনেমার তাগিদে বা কোনো ইসের তাগিদে সনলাইট থাকতে হয়। তো তাদের মধ্যে যে মেলবন্ধন, যে সৌহার্দ্যের মেলবন্ধন, যে মনের মেলবন্ধন, সেটা আরও বেশি দৃঢ় হয়। তার জন্যই ফেডারেশন এবার উদ্যোগ নিয়েছে, এবং প্রত্যেকটি ফ্লোরে, শুধু আপনি এখানে ভারত লক্ষ্মীতে নয়, এরপরে আমরা যাব ইন্দ্রপুরী, তারপরে 9 নম্বর স্টুডিও, তারপরে দাসানি 1, মুভি টার্ন, টেকনিশিয়ান স্টুডিও, RR স্টুডিও, সেই রাজারহাট। আমরা সবাই আজকে একসঙ্গে হয়ে আমরা বলেছি যে আমরা শিল্পী হোক, কলাকুশলী যে ভাইয়েরা বা আমার দাদারা আছেন, তো আমাদের যত বোন বা দিদিরা আছেন, সবার সুরক্ষার দায়িত্ব আমাদের। একসঙ্গে এই সৌভ্রাতৃত্ব আমরা আমাদের এই ইন্ডাস্ট্রি, এই টলিউড ইন্ডাস্ট্রিতে দেখাতে চাই।
সবাইকে যেন আগলে রাখতে পারি আমরা সারা কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যারা সারা ভারতবর্ষ জুড়ে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা কারোর কাছে কাম্য নয়। আজ তুমি নিচ্ছ, তুমি আমার বোনের মতন, যারা 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 আমরা দেখছি, যা সবাইকে যদি আমরা সেই চোখে না দেখতে পারি, সবাইকে যদি ওই রাক্ষসের চোখে দেখতে শুরু করি, তাহলে তো এমনিতেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এখনও পশ্চিমবঙ্গকে আমি এভাবে, মানে কলকাতা তো এটা নয়, এটা তো আমাদের কলকাতা নয়, আমি জন্ম থেকে কোনোদিন এই কলকাতাকে দেখিনি, কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেটাকে যেমন ফিরিয়ে আনতে পারবো না, সেটা যাতে ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে, সারা জীবনে কোনো দিন না ঘটে, সেটার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমাদের রাখি বন্ধনটা তো প্রতিদিনই হতে পারে, আজকে একটা দিন বলে তো নয়। আজকে যদি আমরা দেখি একটা মানুষ খারাপ অবস্থার মধ্যে রয়েছে, যে কোনো, সে নারী পুরুষ নির্বিশেষে, কেউ যেন কোনো খারাপ অবস্থার মধ্যে না। আর বিশেষ করে যারা আমাদের ডাক্তার ভাই বোনেরা, বন্ধু বান্ধবীরা, তারা আমাদের অপরিসীম সেবা দেয়। কোনো কারণেই মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু এই মানে সবটা আইনটা নিজের হাতে তুলে নেবো, যাচ্ছে তাই কাজ করে বেড়াবো। এবং আমার একটাই প্রার্থনা যে এরকম ঘটনা যেন আর না ঘটে, আর এই ঘটনা যারা ঘটিয়েছে তারা যেন বেরিয়ে না চলে যেতে পারে, তাদের যেন শক্তভাবে ধরা হয় এবং তাদের যেন শাস্তি, মানে দৃষ্টান্তমূলকের থেকেও যদি বড় কিছু থাকে, এবং কোনো একজন ব্যক্তি নয়, যারা লুকিয়ে চুরিয়ে মুখ লুকিয়ে আছেন ঝোপে ঝাড়ে, তাদেরও যেন টেনে বার করে নিয়ে আসা যায়। শুধুমাত্র ভারতলক্ষ্মী স্টুডিওই নয়, দাসানি ওয়ান, ইন্দ্রপুরী সহ আরও বিভিন্ন স্টুডিওতে পালিত হবে এই সম্প্রীতির রাখি বন্ধন উৎসব। ভারতলক্ষ্মী স্টুডিওতে এই সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।